এই যে আবু জাহেল উতবা সাইবা বলতেছে, কে আসো বলো। এই যে মোহাম্মদ নামাজ পড়ে সহ্য হয় না, কে আসো তাকে একটু সেজদা দেওয়ার মজাটা বুঝাইয়া ছাড়বা। এই উকবা ইবনে আবি মুঈদ বলতেছে, আমি আছি। উকবা ইবনে আবি মুঈদ বুখারীর হাদিস শোনাচ্ছি। একটা রুমাল নিয়ে, গামছা নিয়ে হাজির। আল্লাহর হাবিব দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। নবীজির গলার মধ্যে এই গামছাটা এমন জোরে লাগাইয়া টান মারছে, আল্লাহর হাবিবের গলার মধ্যে ফাঁস লেগে যায়। আল্লাহর হাবিবের গলার মধ্যে ফাঁস লেগে যায়। আবু বকর সিদ্দিক দৌড়ায় আসছেন, এসে আল্লাহর হাবিবকে উঠায়া দিয়েছেন, গামছাটা খুলে দিলেন। বলতেছেন, ও কাফের বেঈমানরা, তোমরা আমার হাবিবকে এই জন্যই বুঝি মারো, শাস্তি দাও। তিনি এক আল্লাহর কথা বলেন, এইটাই বুঝি অপরাধ। আমার মায়ার নবী সেজদা দিতে পারেন নাই, বেঈমানরা নামাজ পড়তে দেয় নাই। এরপর আল্লাহর হাবিব কোনোদিন নামাজ ছাড়ে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, পা মুবারক ফেলে যাইতো। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি মসজিদের দরজা খোলা নামাজে যাইতে পারো না। বৃদ্ধ বাবাজি, আজকে চায়ের দোকানে বড় আড্ডা, আজকে তুমি আনন্দ উৎসবের মধ্যে থাকো, প্রতিদিন 5 বার মসজিদের মাইক থেকে ডাক হয়। এই মসজিদের মাইক থেকে ডাক দেয়, কত মসজিদের মাইক থেকে তোমাকে কল্যাণের দিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে ডাকগুলি দেয়, এরপরেও তুমি মসজিদের দিকে যাইতে বড় মন চায় না, এরপরেও নামাজ পড়তে মন চায় না, সেজদা দিতে মন চায় না। ও আল্লাহর বান্দা, গুনার গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাও। আল্লাহর কসম করে বলি, ওই যে মোবাইল তোমাকে জান্নাতে নিবে না, ওই মোবাইল তোমাকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে যে নর্তকী, আল্লাহর কসম করে বলি, এগুলি তোমাকে জাহান্নামে নিবে। এগুলি দেখলে তোমার যৌবন বাড়বে না, তোমার রব খুশি হবে না, তোমার রাসূলের সাথে কোনো সম্পর্ক হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সারা রাত মোবাইলটা টিপলেন, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাইয়া তোমাকে বাঁচার ব্যবস্থা করছেন। আমার মায়ের আল্লাহ যদি অক্সিজেনটা বন্ধ করে দিতেন, দরজার নিচ দিয়ে যদি অক্সিজেন না যাইতো, তাহলে সকাল বেলায় জীবিত মানুষ না, লাশ হয়ে তোমাকে ঘর থেকে বের করে দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা আছে, ডাক দিয়ে বলে, মালিক, এই যে আপনার নাফরমান এশার পরে খানা খেলো, কত খাবার খেলো, আরামের ঘুমটা ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন, আপনি অন্ধকার করে দিলেন। ও আল্লাহ, এ বান্দা সারা রাত মোবাইল টিপতেছে, কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে তেলাওয়াত করে। এই যে আপনাদের জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, তাহাজ্জুদের সময় এসে দেখেন এই বাচ্চাগুলি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আপনার কলিজার টুকরা সন্তান যেই সময় নাফরমানি করে মোবাইলটা রাইখা আরামের ঘুম ঘুমায়, ওই সময় আল্লাহর এই বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। ওই সময় কিন্তু ফেরেশতারা বলে, আল্লাহ একটু পারমিশন দেন, অর্ডার দেন, ওর জনমের মোবাইলটা দেখার স্বাদটা মিটায় দেয়, ওর স্বাদটা মিটায় দেয়, একটু পারমিশন দেন, একটু ওকে বুঝায় দেয় আপনি রব যে আছেন, কেন আপনার গোলামি করে না? খাবার খাওয়ার সময় আপনার রিজিক, অক্সিজেন নেওয়ার সময় আপনার অক্সিজেন, আলো বাতাস আপনার, সব কিছুই আপনার, কিন্তু আপনি যখন ডাকেন হাইয়া আলাস সালাহ, এই বান্দা কেন আরামের ঘুম থেকে মসজিদে আসে না? কেন আসে না? একটু পারমিশন দেন, অনুমতি দেন, সাতটা মিটায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, এখনই যাইও না, আমার বান্দাকে ধ্বংস করে দিও না। হয়তো আমার বান্দা ফজর আসে নাই, হয়তো আমার বান্দা জোহরে আসবে, জোহরে হয়তো আসবে। আমার বান্দাকে একটু সুযোগ দাও, অফার দাও, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা।
আমাকে ডাকে কিনা। ও আল্লাহর বান্দা, মনে করতেছেন আজকে নামাজ পড়বো না, আগামীকাল পড়বো, আগামীকাল না এর পরের দিন পড়বো, এইভাবে এভাবে আপনি একের পর একদিন পিছাইতেছেন। অথচ আপনার সমাজের মধ্যে আশেপাশে প্রতিদিন এই রকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায়। কি ঘটনা ঘটে যায়? আজকে মসজিদের মাইকে এলান, অমকে দুনিয়ায় নাই, অমক আজকে দুনিয়ায় নাই, অমকের মা নাই, অমকের বাবা নাই, অমকের দাদা নাই। এই যে মসজিদের মাইক দিয়ে এলান হয়, আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? গতকাল রাত্রে একসাথে চা খালাম, একসাথে বৈশা বৈশা গল্প করলাম, কিভাবে আজকের রাত্রে দুনিয়ার থেকে চলে গেল? ওই আল্লাহর বান্দাও কয়, ও মালাকুল মউত আজরাইল, কেন আজকে হাজির হয়ে গেলেন? আমার তো এখন নামাজ পড়তে পারি নাই। আমি বলেছিলাম নামাজ পড়বো, কিন্তু পড়তে পারলাম না। আমি বলছিলাম ভালো হয়ে যাব, ভালো হইতে পারি নাই, কিন্তু তোমরা হাজির। আর একটু সময় কি দেয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দার শোনো, মৃত্যুর সময় যার যখন হয়ে যাবে, একটা সেকেন্ড কাল বিলম্ব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর বান্দা বক্তৃতা করে, বয়ান করে, বয়ানের অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, চা পান করে এই অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। খাবার খাইতেছে, কিছু খাবার খাওয়া শেষ, আর এক লোকমা হাতের মধ্যে নিয়েছে, খাবার মুখে দিবে, আর দিতে পারে না, সবাই ধরাধরি করে শোয়। এরপরেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের জীবন। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাতে পায়ে ধরে বলি, নামাজের সময় কালকে না, এর পরের দিন না, ভবিষ্যৎ না। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ এইটাই, আমাদের ভবিষ্যৎ হলো অন্ধকার কবর। ঠিক কিনা? কালকে নামাজ পড়বো, এর পরের দিন না, না, এর পরের দিন আমার কবর, আগামীকাল আমার অন্ধকার কবর। আজকে প্রস্তুতি নেন, যেন আগামীকাল কবরে গেলে আক্ষেপ করতে না হয়, আফসোস করতে না হয়, আল্লাহ আমি তো একটা সেজদাও দেই নাই, আমার মসজিদের মাইক থেকে আমাকে ডাকছে, আমি এমন কপাল বুড়া, আমি তো মসজিদে যাই নাই, তাবলীগ ওয়ালারা আমাকে বলছে, আল্লাহর বান্দারা আমাকে ডাকছে, হ্যাঁ ইমাম সাহেব আমাকে বলছে, কতবার আমাকে বলছে, আমি বলছি হুজুর যান। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, या साहिबल जमाली व या सैयदल बशार, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা একমাত্র গোলামি করবে তার রবের। রবের পর বান্দা তার মা বাবার সাথে ইহসানের আচরণ করবে, দয়ার আচরণ করবে। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সংক্ষিপ্ত অনুবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সব চাইতে তার রবের নিকটবর্তী হয় কখন? নবীজি বলেন, বান্দা যখন সেজদায় যায় তখন সব চাইতে বেশি সে তার রবের নিকটবর্তী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহ। গোলামি করব কার? একমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলছেন। যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন এক আল্লাহর গোলামি করে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহ। যত ইবাদত বন্দেগী আছে যেগুলির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই সকল ইবাদত বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত as-সালাত, নামাজ। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, চূড়ান্ত সিদ্ধান্ত এটা, বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করতে পারবে না। একমাত্র আল্লাহর কুদরতি কদমেই সেজদা করতে হবে। আল্লাহর কদমেই সেজদা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যেই মানুষেরা দুনিয়ার মধ্যে মানুষের গোলামি করে, মানুষের ইবাদত করে, মানুষের কদমে মাথা ঠেকায়, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, যাও যাও, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সেজদা করতে, তারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও। মান কানা ইয়াবুদুল্লাহ, যে আল্লাহর গোলামি করতেন, সেই ব্যক্তি আল্লাহর গোলামি করে সেজদায় যাও। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সেজদায় চলে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে, প্রশংসা করবে। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করেছে, ফজরের সময় যারা মসজিদে হাজির হয়েছে, জোহর, আসরে, মাগরিবে, এশায় যারা আল্লাহর গোলামি করেছে, এরা সহজেই আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। আল্লাহু আকবার। আর যেই বান্দাগুলি আল্লাহর কুদরতি কদমে সেজদা করে নাই, নাই ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, মন যখন চায় তখন মসজিদে আসে, আবার সুযোগ হলে মানুষের কদমেও সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদায় পড়ে যায়। এরা যখন আল্লাহর কদমে সেজদা করতে যাবে, সেজদা করতে পারবে না। নবীজি বলেন, এদের পিঠগুলি তক্তার মতো সোজা হয়ে থাকবে, বাঁকা হবে না। কোটি কোটি মানুষের ভিড়ে এই মানুষগুলি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেজদা করতে পারবে না। আজকে দুনিয়ার মধ্যে নামাজি বেনামাজি বোঝা যায় না। এখানে যারা বসে আছেন, কে নামাজি কে বেনামাজি আমার বলার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো কে মন্দ কে আল্লাহ রব্বুল আলামিন জানেন, আমার জানার কোনো সুযোগ নাই। কিন্তু কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন, বান্দারে সেজদা দাও, দুনিয়ায় কার কদমে সেজদা দিয়েছিলে? বান্দা বলবে, আল্লাহ আপনার কুদরতি কদমে সেজদা দিয়েছিলাম, আপনি তো আমাদের রব, কার গোলামি করব? আল্লাহ বলবেন, ঠিক আছে সেজদা দাও। বান্দা সেজদা দিতে যাবে, পারবে না, পারবে না, সোজা হয়ে দাঁড়ায়া থাকবে। কোটি মানুষের ভিড়ে বোঝা যাবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদা করে নাই, এই ব্যক্তি নামাজ পড়ে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যত ইবাদত বন্দেগীর মধ্যে মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আমরা যারা বসে আছি সবাই চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, সবার আগেই আমি জান্নাতে যাব। এটা আমরা চাই কিনা? সবাই আমরা চাই আমরা জান্নাতে যাব। আমরা খাঁটি মুসলমান, সবার আগে আমি জান্নাতে যাব, এটা আমাদের আশা।
মাহফিলের প্যান্ডেলে যারা শীতের মধ্যে বসে আছেন, আপনাদের দিলের তামান্না এমন, হুজুর সবার আগে আমি জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আবার যারা প্যান্ডেলের বাইরে, যারা আড্ডার মধ্যে বসে আছে, দোকান পাটে যারা বসে আছে, এই আল্লাহর বান্দাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা তুমি কি খাঁটি মুমিন মুসলমান, সেও বলবে আমি খাঁটি মুসলমান, কোনো সন্দেহ নাই। জান্নাতে যাইতে চাও বলে হ্যাঁ সবার আগে যাইতে চাই। অথচ সেই আল্লাহর বান্দা ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, কিন্তু জান্নাতে যাইতে চাই সবার আগে। বলেন তো এই রকম মুসলমান আছে না নাই? সবার আগে জান্নাতে যাইতে চাই শর্টকাট, নামাজীদেরকে পিছিয়ে ফেলে সে আগে জান্নাতে যাবে, এমন আল্লাহর বান্দার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তুমি যদি এমনটাই আশা করে থাকো, তোমার স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। সেজদা ছাড়া, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। এই কথা বলেছেন কে? জোরে জোরে বলেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজদা দাও আর নিকটবর্তী হও। আল্লাহু আকবার বলেন। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে বোঝা গেল নামাজ যারা পড়ে না, আল্লাহর গোলামি যারা করে না, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এরা যে যেই হতে পারে, সমাজের কাণ্ডারি হওয়া সহজ, সমাজের কাণ্ডারি হওয়া সহজ, সমাজের খেদমতগার হওয়া সহজ, কিন্তু আল্লাহর কসম আল্লাহর প্রিয় বান্দা হওয়া সহজ নয়। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, সেজদা ছাড়া বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? সেজদা ছাড়া বিকল্প নাই। নবীজি বলেছেন, বান্দা যখন সেজদায় যায়, বান্দার সব চাইতে তার রবের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলেন। সেজদা দিলেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ফাকতিরুদ দুআ ফি হালাতি তাশাহুদ। নবীজি বলেন, অতএব তাশাহুদের হালাতে, সেজদার হালাতে তোমরা বেশি বেশি দোয়া করো, কারণ ওই সময় যে দোয়াটাই করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেজদায় গিয়ে যেই দোয়াটাই করবে, সেজদায় গিয়ে দোয়া করা। তাসবিহ তো আমরা পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইটা হলো সেজদার তাসবিহ, কথা বলেন ঠিক কিনা? এই সেজদার তাসবিহ পড়বেন, এরপরে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলেন, বান্দারে তুমি যখনই সেজদায় গিয়ে এই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, মুহূর্তেই তোমার দোয়া কবুল হয়ে যাবে। কারণ ওই সময়টা বান্দার সব চাইতে আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন, সব চাইতে নিকটবর্তী। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাহলে আমাদেরকে সেজদা দিতে হবে। নামাজ ছাড়ার সুযোগ আছে? নামাজ ছাড়ার সুযোগ নাই। নামাজ ছেড়ে দিয়ে বান্দা যত কথাই বলুক, সে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আল্লাহর দরবারে সে কিচ্ছু হয় নাই। আল্লাহর দরবারে কিচ্ছু হয় নাই। তাহলে সব চাইতে দামি ব্যক্তিকে, সমাজের মধ্যে সব চাইতে দামি ব্যক্তিকে, সম্মানী ব্যক্তিকে, আমার কাছে একরকম, আপনার কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন কাকে সম্মানিত ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি সব চাইতে বড় মুত্তাকি, পরহেজগার, গুনাহ থেকে যেই ব্যক্তি সব চাইতে বেশি বেঁচে থাকে, এই ব্যক্তি সব চাইতে বড় মুত্তাকি। আল্লাহু আকবার।
সবচাইতে বড় মুত্তাকি, আল্লাহর কাছে সবচাইতে বড় দামি ব্যক্তি। গুনাহ থেকে যে যত বাঁচবে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ থেকে বাঁচলে আল্লাহর কাছে দামি ব্যক্তি। আর উল্টা হয়, সমাজে উল্টা হয়, গুনাহ যত বেশি করে দেখা যায় তার সম্মান তত বেশি হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন সেজদা দাও, আর সেজদার হালাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এক নাম্বার সবার আগে তোমাদেরকে যে সওয়ালটা করা হবে, নবীজি বলেন সেই সওয়ালটা হলো নামাজের সওয়াল। নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে নামাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সবার আগে নামাজের সওয়াল। এই যে এশার নামাজ চলে গেল, এই নামাজের ব্যাপারে সওয়াল করা হবে, জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, ফজরের নামাজ পড়েছো কিনা? জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ তুমি পড়েছো কিনা? ব্যবসা বাণিজ্য কেমন চলেছে? পড়ে অন্যান্য ইবাদত বন্দেগি, দুনিয়ার সব কাজ কারবার এগুলি পড়ে। বান্দা আগে বলো নামাজ পড়েছো কিনা? আল্লাহর হাবিব বলেন, বান্দারে তোমার নামাজের সোয়ালটা যদি ক্লিয়ার হয়ে যায়, যদি নামাজের সোয়ালটা যদি সুন্দর হয়ে যায়, জবাবটা যদি সুন্দর হয়, আল্লাহ করে এশার নামাজ গেলে এশার নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আসর, জোহর, ফজর 5 ওয়াক্ত নামাজ আমি হেফাজত করেছি, রব্বুল আলামিন নামাজের ব্যাপারে আমি কোনো গাফলতি করি নাই। বান্দা যদি এই জবাবটা দিয়ে দিতে পারে, আল্লাহর হাবিব খুশির সংবাদ শোনায়া দেন। নবীজি বলেন, উম্মত বাকি সওয়ালগুলি তোমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নই ফাঁস করে দিলেন। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিলেন। নবীজি আমার জানায়া দিলেন, এই নামাজের ব্যাপারে তোমাদেরকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। অতএব বেনামাজি হয়ে তোমরা কবরে আসবা না। বেনামাজি হয়ে যদি কবরে আসো, যে বেনামাজি তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? কথা বলেন না কেন? তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, বেনামাজির সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হয়ে কবরে তুমি যেও না। বেনামাজি হয়ে কবরে যেও না। বেনামাজি হয়ে কবরে যেও না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল ছিল নামাজ। নবীজি আমার নামাজ পড়তেন। নামাজের সময় যখন হয়ে যাইত, নবীজি মনে হয় দুনিয়ার কাউকেই চিনতেন না। নামাজের হেফাজত করেছেন। একটি হাদিস আপনাদেরকে শোনায়, চমৎকার একটি হাদিস, মনোযোগ সহকারে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব যখন ঘরের বাইরে থাকেন তখন তো আমরা দেখি নবীজি কি কাজ করেন, কিন্তু মায়ার নবী যখন ঘরের মধ্যে চলে যান তখন কি কাজগুলি করেন, আমল করেন, সেগুলি তো আর আমরা জানি না। জানতে বড় মনে চায়। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর হাবিব ঘরে যখন আসেন, নবীজি আমার কানাফি মিহনাতি আলিহি, পরিবার পরিজনের কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব যখন ঘরে আসেন, আল্লাহর নবী যখন পরিবারের কাছে আসেন, পরিবারের কাজে সহযোগিতা করেন। অথচ আল্লাহর হাবিব একজন ইমাম ছিলেন, নবীজি একজন খতিব ছিলেন। ও আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছেন, অনেক ব্যবসায়ী বসে আছেন, চাকরিজীবী বসে আছেন,
কৃষক আল্লাহর বান্দারা বসে আছেন, ড্রাইভার ভাইরাও বসে আছেন, আমরাও তো ঘরে যাই, কিন্তু ঘরে যাওয়ার পরে আমাদের চিন্তা হলো এত কষ্ট করে আসলাম, বাইরেও এত কষ্ট করব, আবার ঘরের মধ্যে এত যন্ত্রণা সহ্য করব, কষ্ট করব, এটা কোনো দিন মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চিন্তা এমন, এতক্ষণ দোকানদারি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, ঘরে আসলাম, টাটকা খাবার চাই, আমার কাপড় পরিষ্কার চাই, আমার সব কিছু কমপ্লিট চাই, এটা আমাদের চিন্তা। আল্লাহর কসম করে বলি এগুলি সম্পূর্ণ জুলুম, এগুলি জুলুম। নবীজি আমার রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজি আমার ইমাম ছিলেন, আল্লাহর হাবিব খতিব ছিলেন, আল্লাহর হাবিব বন্ধু ছিলেন, নবীজি আমার স্বামী ছিলেন, পিতা ছিলেন। আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে যাইতেন, আম্মা জান বলতেন, নবীজি ঘরের মধ্যে আসার পরে নবীজি আর ইমাম থাকতেন না, নবী আর খতিব না, রাষ্ট্রপ্রধান না, আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসার পরে যদি দেখতেন আয়েশা কাজ করতেছে, আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে এতক্ষণ তুমি কষ্ট করেছ, দাও দাও আমাকে দাও, আমি কাজটা করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? অবাক লাগে, অবাক লাগে। ও আল্লাহর বান্দারা নিজের জীবনের সাথে মিলায়া নেন, আল্লাহর হাবিবের চাইতে আমাদের সম্মান বেশি। কথা বলেন না কেন? নবীজির চাইতে আমাদের সম্মান কি বেশি? আল্লাহর কসম করে বলি না না, আল্লাহর হাবিবের চাইতে আমাদের সম্মান বেশি না, আমাদের সম্মান বেশি না, আমাদের সম্মান বেশি না। আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি এই খেদমত করতে পারেন, আমরা পারবো না কেন? আম্মা জান আয়েশা বলেন, নবীজি কি করতেন শোনো, ইয়াখুদুমু নাফসা, মায়ার নবীজি আমার নিজের কাজ নিজেই করতেন, নবীজি আমার বকরির দুধ দহন করতেন। আল্লাহু আকবার পড়েন। কাপড় ছিঁড়ে গেলে নবীজি আমার সেলাই করতেন, জুতা ছিঁড়ে গেলে নবীজি আমার পট্টি লাগাইতেন, সেলাই করতেন। নবীজির নিজের কাজ নবীজি নিজে করতেন, কোনোদিন কাউকে অর্ডার করতেন না। এগুলিই তো আমাদের জানা দরকার, এগুলি আমাদের জানা দরকার। নবীজির উম্মত আমরা, এর প্রমাণ কি? খালি নবীজি আপনাকে ভালোবাসি, নবীর মহব্বত ভালোবাসি, এর প্রমাণ কি বলেন? নবীর একটা আদর্শ, একটা সুন্নাত আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা নবীকে ভালোবাসি। নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীজি আমার ঘরের সব কাজ করতেন বিবিদের সাথে। এতক্ষণ ঘরে আছেন, বিবিদের কাজে সহযোগিতা করতেছেন। ফাইদা সামিআল আযানা খারাজা ইলাস সালাহ, আবার যখন আজানের আওয়াজ শুনে ফেলতেন, কাজ করতেছেন কাজ করতেছেন, আজানের আওয়াজ শুনতে পেলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারা কেমন জানি বিবর্ণ হয়ে যাইত, কেমন জানি আল্লাহর হাবিব আমাদেরকেই চেনেন না। নবীজি আমার নামাজের জন্য বের হয়ে যাইতেন, খারাজা ইলাস সালাহ। আয়েশা রে এতক্ষণ তোমাদের ভালোবাসায় ছিলাম, তোমাদের মহব্বত দিলের মধ্যে ছিল, এখন আমার রব আমাকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার রব আমাকে ডাকতেছেন, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নাই। নবীজি বের হয়ে যাইতেন। এই জন্য সেজদা দিতে হবে, তাই করতে হবে। যারা বসে আছেন এখানে প্রত্যেকেই নামাজ পড়তে হবে, ভালো মন্দ সবাইকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাইতে হবে, পিঠে মাথায় হাত বোলায়া মসজিদে নিতে হবে। এইগুলি বলা চলবে না অমুক আল্লাহর বান্দা ভালো না, অন্যায় অপরাধমূলক কাজ করে আবার মসজিদেও আসে, ধুর এ নামাজ পড়ার লাভ কি? কাউকে তাড়াইয়া দেওয়া যাবে না, আবার নিজেও মসজিদ থেকে দূরে থাকা যাবে না। নামাজ পড়েন, নামাজের মতো নামাজ যখন হয়ে যাবে তখন অটোমেটিক বান্দা গুনাহ থেকে বিরত থাকবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। নামাজ যদি না পড়ে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না। সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী
আপনার পিছনে নামাজ পড়ে আবার গুনাহ করে। আল্লাহর হাবিব বললেন, থাক, তাকে নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও। দেখবে অচিরেই তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে। কিছুদিন পর আবার হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী যার নামে আমি আপনার কাছে বিচার দিয়েছিলাম, আপনার ওই সাহাবী এখন নামাজ পড়ে কন্টিনিউ, এখন আর চুরি করে না, অন্যায় করে না, এখন আর অন্যায় করে না। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী, তিনি বলছেন আল্লাহর হাবিবের সাথে আমি একবার রাত্রি যাপন করলাম, নবীজির সাথে রাতটা কাটালাম। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের জন্য আমি অজুর পানি আগায়া দিলাম। অজুর পানি আগায় দেওয়ার পরে আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। নবীজি আমাকে বলতেছেন, সাল, এ সাহাবী, আমার কাছে তুমি চাও, মা সীতা, যা মন চাই সেটাই আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন, যা মন চায় আমার কাছে চাও, নবীজির কাছে চাও। আমরা হলে কি চাইতাম? এই সাহাবী কি চাইলেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, আওয়া গায়রা যালিক, আচ্ছা এটা বুঝলাম, আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও, আর কি আমার কাছে চাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা ছাড়া আপনার কাছে আর কিচ্ছু আমি চাই না। আল্লাহর হাবিব বললেন, তাহলে শোনো, বেশি বেশি সেজদা করো, সেজদা করো, তাহলেই আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। নবীর সাথে জান্নাতে থাকতে হবে, এর মাধ্যম হচ্ছে বেশি বেশি সেজদা করা। আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি সেজদা করতে হবে। নামাজের বিকল্প নাই। আজকে দেখা যায় মসজিদের দরজা খোলা, 24টা ঘন্টা মসজিদের দরজা খোলা থাকে, নামাজের জন্য আল্লাহর বান্দারা ডাকতে থাকে, ও আল্লাহর বান্দারা, এশার আজান একটা মসজিদ থেকে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মসজিদ থেকে এশার আজান হলো, কত মসজিদের মাইকের আওয়াজ আপনার কানে আসলো, এরপরেও যদি আপনি নামাজ পড়তে না যান, বোঝা যায় আপনার কপালটা খারাপ, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার সুন্দরভাবে নামাজ পড়তে পারেন নাই, সুন্দরভাবে সেজদা করতে পারেন নাই। মায়ার নবীজি আমার বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়তেছেন, আল্লাহর নবী নামাজ পড়েন, আবু জাহেল উদবা সাহিবা দাঁড়ায় আছে, সমালোচনা করে, গালি গালাজ করে, কটাক্ষ করে। আবু জাহেল বলে, ওই যে দেখো মুহাম্মদ, ওই যে জাদুকর দেখো, ওই যে সবচাইতে খারাপ ব্যক্তি দেখো, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলতেছেন, হে আমার জনগণ শোনো, ওই যে মুহাম্মদ সেজদায় যায়, এগুলি আমাদের কাছে সহ্য হয় না। অমুক জায়গায় দেখে আসছি একটা উট জবাই করছে, উটের পচা নারী বুড়ি ওই জায়গার মধ্যে পড়ে আছে, কে পারবে উটের নারী বুড়ি এনে মুহাম্মাদের কাঁধে চাপায়া দিতে? নাউজুবিল্লাহ। একজন আল্লাহর বান্দা পাপিষ্ট উকবা ইবনে আবি মুঈত হাত তুলল, বলছে, আমি আছি, এই কাজ করার জন্য আমি রাজি। উকবা ইবনে আবি মুঈত দৌড়ায়া চলে গেল, উটের পচা নারী বুড়ি এনে আল্লাহর হাবিব যখন সেজদায় নবীজির পিঠের মধ্যে রেখে দেয়, আমার মায়ার নবী সেজদা থেকে মাথাটা উঠাইতে পারেন না। আম্মা জান ফাতেমা দৌড়ায় আসছেন,
এসে বাবার কাঁধ থেকে ময়লা আবর্জনা সরাইয়া দিছেন, আর ডাক দিয়ে বলে, তোমরা কি কারণে আমার আব্বার সাথে এই আচরণ করো? আল্লাহর হাবিব মাথাটা উঠালেন, নামাজ শেষ করলেন। আর একবার নবীজি আমার দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে ওই যে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা ওরা দাঁড়ায়া দাঁড়ায়া মস্করা করে, ঠাট্টা বিদ্রুপ করে। এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? নামাজিদেরকে দেখতে পারে না, তার বন্ধু বেনামাজি কাফের মুশরিক তাদের বন্ধু। আল্লাহ ওয়ালাদেরকে দেখতে পারে না, নামাজিদেরকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? এই যে আবু জেহেল, উতবা, সাইবা বলতেছে, কে আসো বলো? এই যে মোহাম্মদ নামাজ পড়ে সহ্য হয় না, কে আসো তাকে একটু সেজদা দেওয়ার মজাটা বুঝাইয়া ছাড়বা। এই উকবা ইবনে আবি মুঈদ বলতেছে, আমি আছি। উকবা ইবনে আবি মুঈদ বুখারীর হাদিস শোনাচ্ছি, একটা রুমাল নিয়ে, গামছা নিয়ে হাজির। আল্লাহর হাবিব দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, নবীজির গলার মধ্যে এই গামছাটা এমন জোরে লাগাইয়া টান মারছে, আল্লাহর হাবিবের গলার মধ্যে ফাঁস লেগে যায়। আল্লাহর হাবিবের গলার মধ্যে ফাঁস লেগে যায়। আবু বকর সিদ্দিক দৌড়ায় আসছেন, এসে আল্লাহর হাবিবকে উঠাইয়া দিয়েছেন, গামছাটা খুলে দিলেন, বলতেছেন, ও কাফের বেঈমানরা, তোমরা আমার হাবিবকে এই জন্যই বুঝি মারো, শাস্তি দাও, তিনি এক আল্লাহর কথা বলেন, এইটাই বুঝি অপরাধ। আমার মায়ার নবী সেজদা দিতে পারেন নাই, বেঈমানরা নামাজ পড়তে দেয় নাই, এরপর আল্লাহর হাবিব কোনোদিন নামাজ ছাড়ে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, পা মুবারক ফেলে যাইতো। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি মসজিদের দরজা খোলা নামাজে যাইতে পারো না। বৃদ্ধ বাবাজি, আজকে চায়ের দোকানে বড় আড্ডা, আজকে তুমি আনন্দ উৎসবের মধ্যে থাকো, প্রতিদিন 5 বার মসজিদের মাইক থেকে ডাক হয়, এই মসজিদের মাইক থেকে ডাক দেয়, কত মসজিদের মাইক থেকে তোমাকে কল্যাণের দিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে ডাকগুলি দেয়, এরপরেও তুমি মসজিদের দিকে যাইতে বড় মন চায় না, এরপরেও নামাজ পড়তে মন চায় না, সেজদা দিতে মন চায় না। ও আল্লাহর বান্দা, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাও। আল্লাহর কসম করে বলি, ওই যে মোবাইল তোমাকে জান্নাতে নিবে না, ওই মোবাইল তোমাকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে যেই নর্তকী, আল্লাহর কসম করে বলি, এগুলি তোমাকে জাহান্নামে নিবে। এগুলি দেখলে তোমার যৌবন বাড়বে না, তোমার রব খুশি হবে না, তোমার রাসূলের সাথে কোনো সম্পর্ক হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সারা রাত মোবাইলটা টিপলেন, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাইয়া তোমাকে বাঁচার ব্যবস্থা করছেন। আমার মায়ার আল্লাহ যদি অক্সিজেনটা বন্ধ করে দিতেন, দরজার নিচ দিয়ে যদি অক্সিজেন না যাইতো, তাহলে সকাল বেলায় জীবিত মানুষ না, লাশ হয়ে তোমাকে ঘর থেকে বের করে দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা আছে, ডাক দিয়ে বলে, মালিক, এই যে আপনার নাফরমান এশার পরে খানা খেলো, কত খাবার খেলো, আরামের ঘুমটা ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন, আপনি অন্ধকার করে দিলেন। ও আল্লাহ, এ বান্দা সারা রাত মোবাইল টিপতেছে, কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে তেলাওয়াত করে। এই যে আপনাদের জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, তাহাজ্জুদের সময় এসে দেখেন এই বাচ্চাগুলি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আপনার কলিজার টুকরা সন্তান যেই সময় নাফরমানি করে মোবাইলটা রাইখা আরামের ঘুম ঘুমায়, ওই সময় আল্লাহর এই বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে।
তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই সময় কিন্তু ফেরেশতারা বলে আল্লাহ একটু পারমিশন দেন, অর্ডার দেন, ওর জনমের মোবাইলটা দেখার সাতটা মিটায় দেয়, ওর সাতটা মিটায় দেয়, একটু পারমিশন দেন, একটু ওকে বুঝায় দেয় আপনি রব যে আছেন কেন আপনার গোলামি করে না? খাবার খাওয়ার সময় আপনার রিজিক, অক্সিজেন নেওয়ার সময় আপনার অক্সিজেন, আলো বাতাস আপনার, সব কিছুই আপনার, কিন্তু আপনি যখন ডাকেন হাইয়া আলাস সালাহ, এই বান্দা কেন আরামের ঘুম থেকে মসজিদে আসে না? কেন আসে না? একটু পারমিশন দেন, অনুমতি দেন, সাতটা মিটায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা এখনই যাইও না, আমার বান্দাকে ধ্বংস করে দিও না, হয়তো আমার বান্দা ফজর আসে নাই, হয়তো আমার বান্দা জোহরে আসবে, জোহরে হয়তো আসবে, আমার বান্দাকে একটু সুযোগ দাও, অফার দাও, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, আমাকে ডাকে কিনা। ও আল্লাহর বান্দা মনে করতেছেন আজকে নামাজ পড়বো না, আগামীকাল পড়বো, আগামীকাল না এর পরের দিন পড়বো, এইভাবে এভাবে আপনি একের পর একদিন পিছাইতেছেন, অথচ আপনার সমাজের মধ্যে আশেপাশে প্রতিদিন এইরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায়। কি ঘটনা ঘটে যায়? আজকে মসজিদের মাইকে এলান অমকে দুনিয়ায় নাই, অমক আজকে দুনিয়ায় নাই, অমকের মা নাই, অমকের বাবা নাই, অমকের দাদা নাই, এই যে মসজিদের মাইক দিয়ে এলান হয়, আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে কি ব্যাপার, গতকাল রাত্রে একসাথে চা খালাম, একসাথে বৈশা বৈশা গল্প করলাম, কিভাবে আজকের রাত্রে দুনিয়ার থেকে চলে গেল? ওই আল্লাহর বান্দাও কয় ও মালাকুল মউত আজরাইল কেন আজকে হাজির হয়ে গেলেন? আমার তো এখন নামাজ পড়তে পারি নাই, আমি বলেছিলাম নামাজ পড়বো কিন্তু পড়তে পারলাম না, আমি বলছিলাম ভালো হয়ে যাব, ভালো হইতে পারি নাই, কিন্তু তোমরা হাজির, আর একটু সময় কি দেয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দার শোনো, মৃত্যুর সময় যার যখন হয়ে যাবে একটা সেকেন্ড কাল বিলম্ব হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর বান্দা বক্তৃতা করে, বয়ান করে, বয়ানের অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, চা পান করে এই অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, খাবার খাইতেছে, কিছু খাবার খাওয়া শেষ, আর এক লোকমা হাতের মধ্যে নিয়েছে, খাবার মুখে দিবে, আর দিতে পারে না, সবাই ধরাধরি করে শোয়ায়, এরপরেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের জীবন। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাতে পায়ে ধরে বলি নামাজের সময় কালকে না, এর পরের দিন না, ভবিষ্যৎ না, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ এইটাই, আমাদের ভবিষ্যৎ হলো অন্ধকার কবর, ঠিক কিনা? কালকে নামাজ পড়বো, এর পরের দিন না, না এর পরের দিন আমার কবর, আগামীকাল আমার অন্ধকার কবর। আজকে প্রস্তুতি নেন যেন আগামীকাল কবরে গেলে আক্ষেপ করতে না হয়, আফসোস করতে না হয়, আল্লাহ আমি তো একটা সেজদাও দেই নাই, আমার মসজিদের মাইক থেকে আমাকে ডাকছে, আমি এমন কপাল বুড়া, আমি তো মসজিদে যাই নাই, তাবলীগ ওয়ালারা আমাকে বলছে, আল্লাহর বান্দারা আমাকে ডাকছে, হ্যাঁ ইমাম সাহেব আমাকে বলছে, কতবার আমাকে বলছে, আমি বলছি হুজুর যান, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, আপনি যান। ইমাম সাহেবকে পাঠায় দেয়, ইমাম সাহেব তো যাবে, আপনি যান না কেন? বলেন আপনার নামাজের সময় কবে হবে? পর্দার আড়ালের মা বোন যারা বসে আছে বলেন আপনাদের এই নামাজের সময়, সেজদার টাইম, এটা কবে হবে বলেন? কবরে যাওয়ার পরে আল্লাহর বান্দারা কবরে শুয়ে শুয়ে বয়ান শুনতেছে আর বলতেছে, হ্যাঁ একদিন এই প্যান্ডেলে আমরাও বসাচ্ছিলাম, আমরাও বলছিলাম, আর 2 দিন পরে, আর 2 দিন পরে, এই বছর তওবা করেছি, ভুলে গেছি, আবার আগামী বছর তওবা করেছি, অমুক জায়গায় মাহফিল, তমুক জায়গায় মাহফিল, তওবাই করেছি, আর বলছি যাবো ইনশাল্লাহ, কিন্তু কই, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, আক্ষেপ করতেছে, আর একটা বার যদি চান্স পেতাম তাহলে মসজিদ ছেড়ে অন্য কোথাও যেতাম না। কেন? 1 নাম্বার সোয়াল তো নামাজ,
ও আল্লাহর বান্দারা, 1 নাম্বার সোয়াল নামাজ। কলিজার টুকরা যুবক ভাই, 1 নাম্বার সোয়াল নামাজ। নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে, নামাজ পড়ছো কিনা বলো। কোনো কিছু না, তোমার রাজনীতি, তোমার ব্যবসা বাণিজ্য সব বাদ, বলো নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা। মায়ার নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, শেষ কথা আসসালাত আসসালাত, উম্মত নামাজ পড়ো, নামাজটা পড়ো। নামাজের ব্যাপারে গাফলতি করো না। ইমাম সাহেবকে বইল না হুজুর যান পরে দেখবো ইনশাআল্লাহ, না 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 না, এটা পরের জিনিস না, এটা পরের জিনিস না। নামাজের ব্যাপারে পড়ে না, নামাজ এখনই, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ে কবরে আসবা, সর্বপ্রথম তোমাদেরকে নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন ছিল? নবীজি আমার সামান্য একটু পেরেশানির মধ্যে যদি পড়ে যাইতেন, তাৎক্ষণিক নবীজি আমার নামাজে দাঁড়ায়া যাইতেন। নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। ও আল্লাহর বান্দারা, যখন তোমাদের সন্তানের বয়স হয় 7 বছর, কয় বছর, নামাজের আদেশ করবা। 10 বছর বয়স যখন হয়ে যায়, তখন যদি নামাজ না পড়ে, প্রয়োজনে তাদেরকে আঘাত করো, পিটা লাগাও, এরপরেও তাদেরকে নামাজি বানাও, এরপরেও নামাজি বানাও। কারণ কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে ও বাবা ও দাদা যারা আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার সন্তান কেন নামাজ পড়লো না, তোমার সন্তান কেন আল্লাহর গোলামি করলো না, সন্তান কেন কোরআন পড়তে পারে না, বলো সন্তান কেন নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত শিখলো না। ও আল্লাহর বান্দা যারা বসে আছেন, দাদা যারা বসে আছেন, বাবা যারা বসে আছেন, ভাই যারা বসে আছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা বসে আছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলো তোমার সন্তান নামাজ পড়ে নাই কেন? সারা রাত সন্তান মোবাইল টেপে গুনাহ করে, মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, কোনো ধারে না। সন্তান নামাজ পড়ে কিনা খবর নাই, সন্তান নেকের কাজ করে কিনা খবর নাই। কথা বলে ঠিক কিনা? বাবা মার কথা এমন, সন্তানের বয়স এখন 15, 20, 10, সন্তান এখন বোঝে নিজেরটা, আর কতদিন ওর পিছনে মেহনত করবো, দূর বাদ। এরকম আছে না নাই? মনে করে তার দায়িত্ব আমার না, না না। বাবা যারা আছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, এই কবরে আপনি ধরা খেয়ে যাবেন, এই কবরে ধরা খেয়ে যাবেন। কোথায় যাবেন আপনি? লুকায় যাবেন কোথায়? লুকায় যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলে, বান্দারে আমার গোলামি করবা, আমার গোলামির পরে মা বাবার সাথে ইহসানের আচরণ করবা। কিসের আচরণ? মা বাবার সাথে দয়ার আচরণ, ইহসানের আচরণ করবা। ইহসান কাকে বলে আপনাদেরকে একটু বুঝায় দেই। ইহসান হলো নেয়ার বেলায় কম নাও, দেয়ার বেলায় বেশি দাও, এর নাম হলো ইহসান। রব্বুল আলামিন বলে, বান্দারে মা বাবার সাথে ইনসাফ না, যা নিয়েছো তাই দিবা, এটা হলো ইনসাফ। আর যা নিয়েছো দ্বিগুণ দেয়া, এটা হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইহসানের আচরণ করবে। মা তোমাকে যেইভাবে লালন পালন করেছে, বাবা তোমাকে যেইভাবে লালন পালন করেছে, ও সন্তান এই প্রচন্ড শীতের মধ্যে মা তোমাকে একটা কাপড় কিনে দিয়েছিলেন, শীতের কাপড়, একটা জুতা মোজা কিনে দিয়েছিলেন। তোমার সামর্থ্য আছে, তৌফিক আছে, একটা দিলে ইনসাফ হয় না, না একটা দিলে চলবে
চলবে না, মা বাবার যতগুলি প্রয়োজন ততগুলির ব্যবস্থা করবে। এটা হলো ইহসান, ইনসাফ নয়। মা বাবার সাথে ইহসানের আচরণ করবে, এই আদেশ কার? আরো জোরে বলেন কার? জবান খুলে পড়েন, এই আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মা বাবার সাথে ইহসানের আচরণ করবে। ইনসাফ করতে পারবে না, মার সাথে বাবার সাথে ইনসাফ হয় না। মা সন্তানের জন্য যেই কষ্ট করে এটার প্রতিশোধ কোনোদিন হয় না। কথা বলেন ঠিক কিনা? মা তোমাকে লালন পালন করেছেন, এই প্রচণ্ড শীতের মধ্যে মা ঘুমাইতে পারে নাই, বাচ্চারে তুমি বারবার কান্না করে উঠেছ, দুধ পান করেছ, মা ঘুমাইতে পারে নাই। বাসার মধ্যে কারোর ঘুম ভাঙ্গে না, বাবার ঘুম ভাঙ্গে না, কিন্তু মা দেখা যায় রাতের বেলায় 5 বার 10 বার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ও আল্লাহর বান্দা, যাদের ঘরের মধ্যে কচি বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা আছে, একটু তাকায়া দেখেন, রাতের বেলায় গভীর রাতে উঠে দেখবেন বিবিও ঘুমায় না, বাচ্চাটাও ঘুমায় না। ঠিক কিনা? কেউ ঘুমায় না, বাচ্চাটা ঘুমায় না, মা ঘুমায় না। বাচ্চাটা পেশাব করে দিলে মা ঘুমাইতে পারেন না, বিছানা পরিবর্তন করে দিয়ে মা সুন্দর পরিষ্কার বিছানা দিয়ে দেন। আবার যদি বাচ্চা পেশাব করে, মা ওই পেশাবের জায়গায় ঘুমায় আর বাচ্চাকে পরিষ্কার জায়গা দিয়ে দেয়। ঠিক কিনা? এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করে, এই গর্ভে ধারণ করার একটা কষ্ট আছে। 10টি মাস একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটের মধ্যে নিয়ে মা কষ্ট করেন, দুধ পান করানোর কষ্ট, প্রসব বেদনার কষ্ট, এই যে 3টা কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কষ্টগুলির বদলা কোনোদিন তুমি দিতে পারবে না, কোনোদিন তুমি দিতে পারবে না। ও বান্দা, এই জন্য মা বাবার সাথে ইনসাফের আচরণ করতে পারবা না, মা বাবার সাথে দয়ার আচরণ করো। ইনসাফের আচরণ চলবে না, মা বাবার সাথে দয়ার আচরণ করো। ও এলাকার মুসলমান, ভালো করে শোনেন, এই মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে এক আল্লাহর বান্দা তাওয়াফ করতেছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মার ঋণ বাবার ঋণ কোনোদিন যে শোধ করা যায় না। ওই যে বাইতুল্লাহ হজের সময় এক আল্লাহর বান্দা আসছেন, ইয়ামান থেকে আসছেন, পায়ে হেঁটে আসছেন, এসে মাকে পিঠের মধ্যে নিয়ে তাওয়াফ করে মা পিঠের মধ্যে, আল্লাহর বান্দা সন্তান তাওয়াফ করতে করতে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, বলেন তো আমি আমার মাকে পিঠের মধ্যে নিয়ে তাওয়াফ করতেছি, হজ আদায় করতেছি, বলেন তো আমি আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারলাম কিনা? আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, শোনো, তুমি তোমার মায়ের ঋণ শোধ করবে এই আশায় তুমি এই কষ্ট করতেছো না। না, সারা জীবন যদি এইভাবে মাকে পিঠের মধ্যে নিয়ে তাওয়াফ করো, মার ঋণ তো শোধ করতে পারবে না। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যে নিঃশ্বাসগুলি ছেড়েছিলেন, কষ্টের কারণে যেই শ্বাস ছেড়েছিলেন, ওই একটা নিঃশ্বাসের ঋণ কোনোদিন আদায় করতে পারবে না। আল্লাহু আকবার! মার ঋণ কোনোদিন আদায় করা যাবে না, মার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার মা অথবা তোমার বাবা, তোমার হায়াতে যদি কোনো একজন বার্ধক্য অবস্থায় তুমি পেয়ে যাও, এ সন্তান, মা বাবার সাথে ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ রাব্বুল আলামিন বলে উফ শব্দ কোনোদিন করতে পারবা না। মা বাবার সাথে কোনোদিন ধমক দিবা না। আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, দেখবা অনেক সময় খাওয়ার পরে বলে খাই নাই, মনে নাই, অথবা খাবার খেয়েছে বলে খাই নাই, খানা না খেয়েও বলছে আমি খাবার খেয়েছি, কথা একটু বেশি বলে। এই জন্য তুমি বিরক্ত হবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, বুড়ি আর বুড়া বলে গালি দিবা না, বুড়ি বলবা না,
মা বাবাকে বুড়া বুড়ি বলবা না, ঝামেলা মনে করবা না। ও আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দাদের ব্যাপারে সাক্ষী হয়ে যায় আমরা। আল্লাহর বান্দা দেখা যায় বুড়া হয়ে যায়, কলিজার টুকরা সন্তান যাদের জন্য কত কষ্ট করেছেন, কোনোদিন সুখের মুখ দেখেন নাই, কত কষ্ট করলেন। এই সন্তানরা যখন বড় হয়ে যায়, দেখা যায় মা বাবা বুড়া হয়ে যায়, সন্তানরা এই মা বাবার পালা ভাগ করে নেয়। এই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন, লজিনের মতো তারা ভাগ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি কতদিন মাকে টানবো, আমি কতদিন বাবাকে টানবো? ধুর, একটা পর্যায়ে বলতে থাকে মরে না কেন? এরকম আছে না নাই? এরকম আল্লাহর বান্দা আছে, মরে না কেন? এই ঝামেলা আর ভালো লাগে না। হ্যাঁ, আপনি কার ব্যাপারে কথা বলছেন? কার ব্যাপারে বলছেন? আল্লাহর হাবিবের সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাইতে চাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই। আমার আশা যুদ্ধে যাব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর জান্নাতে যাব, এটা আশা। আল্লাহর হাবিব বললেন, বাড়িতে তোমার মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ, বাড়িতে আমার মা আছেন। আল্লাহর হাবিব বললেন, ফালজিম হক, যাও যাও, ফালজিম রিজলাহা, মার খেদমত করো, মার খেদমত করো, কারণ মার পায়ের নিচেই তোমার জান্নাত। মার পায়ের নিচে তোমার জান্নাত। কোথায় যুদ্ধের ময়দানে যাবা? মার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর বান্দারা নামাজ পড়ে ঠিক, রোজা করে, সব করে, কিন্তু মার ব্যাপারে, বাবার ব্যাপারে একেবারে উদাসীন। ওখানে গেলে যত হিসাব, ওখানে গেলে যত হিসাব, সন্তানের জন্য খরচ করে, পরিবারের মুখে হাসি ফুটায়, কিন্তু মার বেলায়, বাবার বেলায় কোনো খবর নাই, হিসাব। আমি খাবার দেব, তোমার অমুক ছেলে কয়দিন দিয়েছে, তমুক ছেলে কয়দিন দিয়েছে, হিসাব শুরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, সম্মানজনক কথা বলবে। আর মা বাবার জন্য তোমার নম্রতার ডানা তুমি বিছিয়ে দিবে। সন্তান মা বাবার জন্য নম্রতার ডানা বিছিয়ে দাও। মা বাবা যা বলে সেটাই তুমি আমল করবে। কোনো না নাই, ধমক দিবা না, আমি পারবো না, এইরকম কথা বলবা না। অন্তর থেকে মা বাবাকে ভালোবাসবা, মহব্বত করবা। অনেক আল্লাহর বান্দা এমন আছে, মা বাবা যতদিন সম্পত্তি লিখে না দেন ততদিন পর্যন্ত ভালো, খুব সেবা যত্ন চলে। ছেলের বউ জান প্রাণ দিয়ে দেয়, সম্পত্তি যেই হাতে চলে আসে, দূর, এগুলি ঝামেলা, এগুলি পাঠায় দাও, আলাদা করে দাও। গ্রামের মানুষ তো আর এই বৃদ্ধাশ্রম বুঝে না। ঢাকা শহরের মানুষ একটু থেকে একটু হলে এটা ঝামেলা, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আছে না নাই? বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ও আল্লাহর বান্দারা, এই জন্য এই মা বাবার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মা বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, বান্দারে নামাজ পড়বা আর এই দোয়াটি আমার কাছে করবা। মা বাবার জন্য এই দোয়াটি করবা, কারণ তোমার মা, তোমার বাবা এই যে কবরে শুয়ে শুয়ে তোমার দিকে তাকায় থাকে। ও আল্লাহর বান্দা, এই যে এমিন দিয়ে আপনি বাজারে চলে যান, এমিন দিয়ে বাসায় চলে যান, বাড়িতে চলে যান, মা কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনার দিকে তাকায় থাকে। ও কলিজার টুকরা সন্তান, কত কষ্ট করলাম তোমাদের জন্য। ও আল্লাহ, ভালো আচরণ করা। আপনারা কি চান
আপনাদের কলিজার টুকরা সন্তান আপনাদের সাথে সুন্দর আচরণ করুক। প্রত্যেকটা বাবা মা চায় যে আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক। সেই বাবা মা আব্বা আম্মার ঋণ এই সন্তানের হক আদায় করুক আর না করুক, চায় এটা আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা চাই আমার সন্তান আমার হক আমার সাথে ভালো আচরণ করুক, তাহলে বাবার দায়িত্ব কি, মার দায়িত্ব কি, দাদার দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছেন, বান্দারা এই কাজগুলি করলে তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সন্তান যখন মাদ্রাসায় দেওয়া হবে, তাকে কোরআন যখন শেখানো হবে, আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনার সন্তান হাফেজ হওয়ার দরকার নাই, বড় আলেম হওয়ার দরকার নাই। কলিজার টুকরা সন্তান যদি কোরআন পড়ান, প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দিয়ে দেন, তাহলে এই সন্তান কোরআনের মধ্যে আল্লাহর কোরআনের মাধ্যমে জানতে পারবে আপনার বিবি সন্তানের জন্য কি কষ্ট করেছে, আপনি আপনার সন্তানের জন্য কি কষ্ট করেছেন। এই কথাগুলি সন্তান কোরআন থেকে জানতে পারবে, ঠিক কিনা? এই কথাগুলি মার হক কয়টি, বাবার হক কয়টি, জীবিত অবস্থায় কয়টি হক, মৃত্যুর পরে কয়টি হক, এইগুলি বলেন তো কোনো স্কুল কলেজে পড়ানো হয়, কোনো কেজি স্কুলে পড়ানো হয়? ও সন্তান তোমার মার হক এই, বাবার হক এই, এগুলি কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। এখানে যারা শিক্ষিত আল্লাহর বান্দারা বসে আছেন, ডাক্তার থাকতে পারেন, ব্যবসায়ী থাকতে পারেন, চাকরিজীবী থাকতে পারেন, একটু বলতে পারবেন যে হুজুর আমি আমার স্কুলে এই কথাগুলো পেয়েছি? নাই, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে এইগুলি পড়ানো হয় না। এইগুলি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানাইয়া দেন, বান্দারে তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে শোনো, তোমার বান্দা কি পরিমাণ কষ্ট করছে শোনো। তুমি তোমার মার সাথে, তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করবে না। ও আল্লাহর বান্দারা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের মাদ্রাসার বড় হুজুর, তারা যখন মাদ্রাসায় পড়েছে, কুরআনুল কারীমের মাধ্যমে তারা জানতে পেরেছে আমার মা এই পরিমাণ কষ্ট করেছে, আমার বাবা এই পরিমাণ কষ্ট করেছে। এইগুলি জানার পরে দেখা যায় এই আল্লাহর বান্দাদের জীবন যায়, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে না, ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ করে না, ধমক দিয়ে কথা বলে না। আপনারা কেউ দেখাইতে পারবেন না আলেম ওলামাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এইরকম কোন নজির আসেনি? নাই নাই। ওই যে কয়েকদিন আগের ঘটনা, ওই যে কমলাপুর রেল স্টেশনে রাতের বেলায় এক আল্লাহর বান্দা ওই যে চা বিক্রি করে, বাদাম বিক্রি করে, আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা এই প্রচণ্ড শীতের মধ্যে রেল লাইনে কেন? দেখতে তো মনে হয় অসহায় না, দেখতে মনে হয় শিক্ষিত মানুষ, কথা শুনলে বোঝা যায় আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ। আপনার কি কোনো সন্তান নাই? আপনার কি পরিবার পরিজন কেউ নাই? আল্লাহর বান্দা বলে, দুনিয়ার মধ্যে আমার সবাই আছে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আমার ছিল, আমার 4টা সন্তান ঢাকা শহরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি আমার সন্তানদেরকে কোরআন শিখাই নাই, আমি আল্লাহর হাবিবের হাদিসগুলি পড়াই নাই। অনেক বড় স্বপ্ন ছিল, ডাক্তার হইলে অনেক টাকা ইনকাম করবে, ইঞ্জিনিয়ার হলেও অনেক বড় ইনকাম করবে, প্রফেসর হলেও অনেক টাকা, কত টাকা উপার্জন করবে আমাকে আর পাইকে, আমার সুখ শান্তির অভাব হবে না। এই জন্য আমি আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই নাই, আমার সন্তানদেরকে আপনি ডাক্তার বানাইলাম। কিন্তু আমার সন্তানরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে যে অমানুষ হয়ে যাবে, এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। আজকে আমার সন্তান আমাকে বলে আমি নাকি তার ঘরের মধ্যে বোঝা হয়ে গেছি, আমি নাকি ঝামেলা হয়ে গেছি। এই জন্য আমার 4টা সন্তান সিদ্ধান্ত নিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু আমি বলে দিয়েছি,
ও আমার সন্তানরা, তোমাদেরকে লালন পালন করে যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, বৃদ্ধাশ্রমে পাঠাইও না। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার প্রয়োজন নাই। আজ থেকে যতদিন আমি দুনিয়াতে থাকি, আমি এইভাবে বাদাম চা বিক্রি করে চলবো। আমি সিদ্ধান্ত নিয়েছি। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন, ওলামা একরাম কোনোদিন আব্বা আম্মার সাথে এই আচরণ করে না। এই জন্য মোহতারাম হাজিরিন, কলিজার টুকরার সন্তানদেরকে মাদ্রাসায় যদি দিয়ে দেন, এক নাম্বার হলো এই সন্তানদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বাড়ায়া দেন একটু শোনেন। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা শোনো, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামি যিশ শাইবাতিল মুসলিম, তিন শ্রেণীর লোককে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর লোককে সম্মান করা মানে আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করা। এক নাম্বার, সাদা দাড়িওয়ালা মুসলমানকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার, নবীজি বলেন ওয়া হামিলিল কুরআন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার, নবীজি বলেন ন্যায় পরায়ণ শাসক, তাকে সম্মান করা মানে আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করা। ও আল্লাহর বান্দারা, কলিজার টুকরা সন্তানের সম্মান যে কত বেশি আপনি জানেন তো না। আজকে আপনি কিসের সম্মানিত হলেন? আজকে আপনার কিসের সম্মান বলেন? কোরআনের সম্মানে যদি সন্তানকে সম্মানিত করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আসছেন নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। এই রকম আল্লাহর বান্দা আছে, মসজিদের মধ্যে বয়ান হয়, সাধারণ মানুষ কান্নায় বুক ভিজায়, কিন্তু আল্লাহর বান্দা কিছু আছে চোখের মধ্যে কোনো পানি নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরটা যখন শক্ত হয়ে যায় তখন চোখের মধ্যে পানি আসে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত। আল্লাহর হাবিব বললেন, শোনো, তুমি কি চাও তোমার অন্তরটা নরম হয়ে যাক, আর তোমার ঘরের মধ্যে যে অভাব অনটন লেগেই থাকে এইগুলি দূর হয়ে যাক, তুমি কি চাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এইটা চাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে শোনো, কয়টি কাজ করতে হবে? নবীজি আমার বলেন, এক নাম্বার হলো ইরহামিল ইয়াতীম, এক নাম্বার এতিমের উপরে দয়া করো, এক নাম্বার এতিমের উপরে দয়া করবা, দুই নাম্বার এতিমের মাথায় হাত বোলায়া দিবা, তিন নাম্বার হলো এতিম মিসকিনকে খাবার খাওয়াবা। এই তিনটা কাজ যদি করতে পারো, তোমার অন্তরটা নরম হবে। সুবহানাল্লাহ পড়েন। এবং তোমার ঘরের মধ্যে যে অভাব অনটন লেগে থাকে, এই অভাবটাও দূর করে দিবেন তিনি কে? আরো যারা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার, কোন আলিমান, আলেম হও। ও বান্দা, আলেম হও। পারো নাই, সন্তানকে আলেম বানাও, সন্তানকে আলেম বানাও, সন্তানকে সম্মানিত বানান। ও আল্লাহর বান্দা, আপনি আপনার সন্তানকে বেলাইনে নিয়ে যাওয়ার কারণে আজকে এই সন্তান কাউকে সালাম দেয় না, আপনার সন্তান কেউ সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার সন্তানটা বেলাইনে চলে যায়, সারা রাত ভরে মোবাইল টেপে গান শুনে, সিনেমা দেখে। ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এই সন্তান আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, আজকে যে আমি জাহান্নামে যাব, কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জানো না, নামাজ পড়ো নাই, আমার কোরআন পড়ো নাই, এই জন্য আজকে তুমি জাহান্নামের আসামি। সন্তান বলবে, আল্লাহ, আমি তো বেনামাজি হই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে, আমি তো বেনামাজি হই নাই, আমার বাবা আমাকে বেনামাজি বানাইছে। ও আল্লাহ, ছোট্ট কালে যদি
এই মদনপুর হাফেজিয়া মাদ্রাসায় আমাকে পাঠাইতো, আমিও কোরআনের হাফেজ হইতাম, আমিও এরকম ভাবে ইমাম হইতাম, আমিও এরকম ভাবে ওয়াইজিন হইতাম। ও আল্লাহর বান্দা, সন্তান ওই দিন আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে আর বলবে রব্বুল আলামিন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজকে যেই সন্তানের জন্য এত মায়া, এই সন্তান আল্লাহর দরবারে মামলা করে বলবে রব্বুল আলামিন এই তো আমার মা, এই তো আমার বাবা, এই যে আমার দাদা, এই তো আমার দাদি, আমার কেউ ছিল না, এরাই আমাকে অভিভাবক ছিল, আমাকে কন্ট্রোল করছে। ও আল্লাহ, মা যদি আমাকে মক্তবে পাঠাইতো আমি কোরআন শিখতাম, আজকে এরা শিখাই নাই, এই জন্য জাহান্নামী হলাম। রব্বুল আলামিন জাহান্নামে যাব, ঠিক আছে, জাহান্নামে যাওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামের দরজার মধ্যে শোয়া দেন, তাদের সিনার উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, সন্তান কত আদরের, সন্তান কত যত্নের, আজকের সন্তানের জন্য কত মেহনত, সন্তানের জন্য কত পরিশ্রম। এই সন্তান কিয়ামতের ময়দানে আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করবে। এই জন্য সন্তানকে আলেম বানান। নবীজি আমার 3 নাম্বার বলেন, 3 নাম্বার বলেন, মায়ার নবী বলেন তাও যদি না পারো উলামা একরামদেরকে মহব্বত করো, উলামা একরামের কথাগুলি মনোযোগ সহকারে শোনো। ও আল্লাহর বান্দা, আলেমদের কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। এই স্টেজে যেই কোরআনের আলোচনাগুলি হয় এগুলি সমালোচনা করা যাবে না। আগামীকাল চায়ের দোকানে বৈশা দূর হুজুর এই বয়ান করলে এটা চলে, এই বয়ান হয় না, ওই হুজুর ভালো, অমক বয়ান ভালো, কেন হুজুর সুদের বিরুদ্ধে কথা বললো, কেন ঘুষের বিরুদ্ধে কথা বললো, নামাজ নাই পড়ি না, এই জন্য আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই রকম সমালোচনাকারী সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মসজিদে আসবে না, ওয়াজের বয়ানেও বসবে না, প্যান্ডেলেও আসবে না, আল্লাহর গজবের যত মজমার মধ্যে তাকে পাওয়া যায়। আর এই আল্লাহর বান্দারা মন্তব্য করে দূর এই বছরের ওয়াজ এটা ওয়াজই হয় নাই, আছে না নাই? আলেমদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 4 নাম্বার মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, আলেমদের বিরোধিতা করবা না, আলেমদের সমালোচনা করবা না। এই যে আপনাদের মসজিদের যোগ্য একজন ইমাম সাহেব, আপনাদের মাদ্রাসার যোগ্য একজন মুতামিম সাহেব, আল্লাহর বান্দারা কত সুন্দর করে প্রতিষ্ঠানটা চালায়, এই আল্লাহর বান্দাদের পিছনে লাগবেন না। এই আল্লাহর বান্দারা যাই করুক, তাহাজ্জুদের সময় ওরা সেজদা দেয়, আল্লাহর দরবারে এরা দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কুদরতি কদমে সেজদা করে। ও আল্লাহর বান্দা, এদের বিরুদ্ধে যদি যান, আপনার জানাজার নামাজ তো এরাই পড়াবে, কথা বলেন ঠিক কিনা? এখনই যদি আপনি মারা যান, কালকে ইমাম আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর আল্লাহর দরবারে যদি বলে মালিক, এই সমাজের মধ্যে এই আল্লাহর বান্দা আমাকে বড় কষ্ট দিত, আমাকে বড় জ্বালাইতো, আল্লাহ যখনই মসজিদে আসছে তখনই আমাদেরকে ভুল ধরার জন্য পায়তারা করে, সমালোচনা করার জন্য পায়তারা করে, সন্দেহ করে, মালিক এর বিচারটা আপনি করবেন, এমনভাবে যদি আল্লাহর কাছে মামলা করে বসে। ও আল্লাহর বান্দা, বলেন তো কিয়ামতের ময়দান আপনার অবস্থা কি হবে? এই জন্য উলামা একরামের সাথে এমনভাবে সম্পর্ক করতে হবে কিয়ামতের ময়দানে যেন তারা দেখলেই আপনাকে চিনতে পারে। আজকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে যখন আমলনামা বান্দার হাতে এসে যাবে, ও আল্লাহর বান্দা সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেন, ডান হাতে আমলের ব্যবস্থা করে দেন, বাম হাতে যাদের আমলনামা আসবে তারা তো জাহান্নামী হবে, জাহান্নামের দিকে দৌড়ায় নিয়ে যাবে। আল্লাহর ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, ও মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর শোনেন, আমি তো জাহান্নামে যাইতেছি,
এই যে বাম হাতের মধ্যে আমল নামা চলে আসছে, পায়ের মধ্যে বেরিয়ে পড়ে গেল, কোমরের মধ্যে বেরিয়ে পড়ে গেল, গলার মধ্যে বেরিয়ে পড়ে গেল। লাঞ্ছনা কাকে বলে, কত প্রকার, কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে। কত প্রকার লাঞ্ছনা কিয়ামতের ময়দানে বুঝবেন। ওই কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহর বান্দার দেখা হয়ে যাবে মসজিদের ইমামের সাথে। হাদিস শুনাইতেছে, কিচ্ছা কাহিনী নয়, হাদিস শুনাইতেছি আপনাদেরকে। ওই কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে দেখা হয়ে যাবে মসজিদের ইমামের সাথে। এই যে তালিবুল ইলমদের সাথে দেখা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন, আপনি আজকে জান্নাতে যাইতে যান, চেহারা দেখলেই বুঝে আসে। আপনার পরিবারের লোক নিয়ে জান্নাতে যাইতেছেন। হুজুর, আমি তো আপনার মহল্লার লোক ছিলাম, আমি তো এইরকম ভাবে জাহান্নামের আসামি হয়ে গেছি। জাহান্নামের আসামি, আমার জন্য কি একটু আল্লাহর দরবারে সুপারিশ করা যায় না? আপনার হাতে তো স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, একজন কোরআনের আলেম, কোরআনের একজন হাফেজ, পরিবারের 10 জন লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আরো কত নিয়ে তারা জান্নাতে যাবে আল্লাহই ভালো জানে। রাসূল বুঝাবার জন্য 10 জনের কথা বলেছেন। আল্লাহর ওই বান্দা তখন বলবে, হুজুর দেখেন তো আমাকে একটু চিনতে পারেন কিনা। ইমাম বলবে, চিনতে পারলাম, তাতে কি হয়েছে, এখন আর টাইম নাই, এখন আর টাইম নাই। আল্লাহর বান্দা বলবে, হুজুর এমন জায়গায় ধরা পড়ে গেছি যেখানে মা নাই, যেখানে বাবা নাই, যেখানে সন্তান নাই, আপনজন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দান সন্তান তার মা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, কেউ কারোর আপন হবে না। ওই দিন সবাই দূর দূর করে তাড়াইয়া দিবে। ওই সময় আল্লাহর বান্দা বলবে, ওই ইমাম সাহেব, এই মাদ্রাসার মধ্যে চাউল দিয়েছিলাম, আপনাকে একটা চা পান করাইছি, হাদিসের মধ্যে এইভাবেই আসছে, 1 গ্লাস পানিও তো পান করাইছিলাম, মনে আসেনি? আল্লাহর বান্দা বলবে, মনে আছে। কি চান? বলে, এর বিনিময়ে যদি হয় আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। ওই কোরআনের পাখি, এই মাদ্রাসার উলামা ইকরাম, মসজিদের ইমাম ওই দিন আল্লাহর কাছে বলবে, মালিক, এই গ্রামের আব্দুর রহমান, আব্দুর রহিম, এরা অন্তর দিয়ে ভালোবাসতো, মহব্বত করতো, যখনই দেখা হইতো চা খাওয়ার জন্য পিরাপিরি করতো, পানি পান করাইতো, মাদ্রাসার মধ্যে চাউল দিত, সম্পর্ক ভালো রাখতো। ও আল্লাহ, কোনোদিন ক্ষতি করে নাই, কোনোদিন ক্ষতি করে নাই। আল্লাহ পাক বলবে, ও কোরআনের হাফেজ, ও মসজিদের ইমাম, তোমার তো ডান হাতে আমল নামা দিলাম, জান্নাতের টিকিট দিয়ে দিলাম, এখন আর কি চাও? বলবে, আল্লাহ, আমার এই মুসল্লিদেরকে না নিয়ে আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার হাতে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট দেওয়ার পরে সিনায়া নেয়া, কেড়ে নেয়াটা আমি আল্লাহর শান নয়, আমি আমার শান নয়, কেড়ে নিতে পারি না। কাদের ব্যাপারে তুমি সুপারিশ করতে চাও সুপারিশ করো, যাদের ব্যাপারে তুমি সুপারিশ করতে চাও তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কদরে রত্তু দারি বর কামাল, আংতা রাব্বি আংতা হাসবি দুল জালাল। বলেন তো আল্লাহর ক্ষমতা আছে না নাই? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুন খামিসান, উম্মতরে 5ম নম্বরে যেও না। 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে পারো নাই আলেমের ছাত্র হও, পারো নাই আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো। 4 নম্বর, আলেমকে মহব্বত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আলেমদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহর হাবিব বলেন এই চারটা কাজ করবা। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বারে যাইবা না। আলেমদের সাথে খারাপ আচরণ করবা না, আলেমদের উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না। এইভাবে যদি করতে পারো, জুলুম করবা না, অত্যাচার করবা না। জুলুম যদি করো, অত্যাচার যদি করো, আলেমের হাত যদি আসমানে তোমার বিরুদ্ধে উঠে যায়, আল্লাহর হাবিব বলেন তুমি ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ তোমার দুনিয়ার মধ্যে সম্পর্ক মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপি মন্ত্রীর সাথে তোমার সম্পর্ক, এই জন্য তোমার গাটা গরম থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মসজিদের ইমাম, ওই মাদ্রাসার উলামা ইকরাম, তাদের সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত ভালো করে শোনো, দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করতে চায় পারবে না। যতটুক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, ততটুক তুমি তোমার উপকার করতে পারবে, ক্ষতিও করতে পারবে না। যতদূর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, ততটুক শুধুই তোমার ক্ষতি করতে পারবে। আল্লাহ যা চান সেটাই হয়, আমরা যা চাই সেটা হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যা চাই তাই হয় না। এই জন্য পর্দার আলালের মাগো, সর্বশেষ কথাটা বলে হাদিসটা শোনায় আমি শেষ করে দেই। ও পর্দার আলালের মাগো, বিনয়ের সাথে আপনাদেরকে বলি, একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নিজের সতীত্ব হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজে পর্দা করে চলবে, পর্দা করে চলবে, পর পুরুষের সামনে দেখা করতে পারবে না, পর পুরুষ তাকে দেখতে পারবে না, পর পুরুষের সামনে যাবে না, স্বামীর কথাগুলি শুনবে, রমজান মাসের রোজা রাখবে। এই কাজগুলি যদি করতে পারে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে ও মা আপনাকে বলা হবে, ও আমার বান্দি যাও যাও, আমার জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় তুমি জান্নাতে চলে যাও, যেই গেট দিয়ে মন চায় জান্নাতে চলে যাও। অফার আল্লাহ পাক বলে দিবেন, ও বান্দি আমার জান্নাতে চলে যাও। ও পর্দার আড়ালের মা গো, আপনাদের পেট থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদি সৃষ্টি করেছেন। আপনাদের পেট থেকে জুনায়েদ বাগদাদি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আসছেন। এই জন্য মা গো, আপনাদের দায়িত্ব বড় কঠিন। আপনারা যদি বেপরদায় চলেন, গুনাহ করেন, নাফরমানি করেন, মা গো আপনাদের সন্তান ভালো হবে না, খারাপ হবে, ঠিক কিনা? আপনারা যদি নামাজি হন, সন্তান নামাজি হবে। মা গো আপনি যদি বেনামাজি হন, সন্তান বেনামাজি হবে। আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাথমিক শিক্ষালয় মায়ের কোল। মা এই জন্য যদি পর্দানিশীন হয়, নামাজি হয়, সন্তান নামাজি হয়, কোনো সন্দেহ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর কথা অনুযায়ী চলেন, স্বামীর অবাধ্য হবেন না। স্বামী যা বলে স্বামীর কথাগুলি শুনতে হবে, স্বামীর কথা শুনতে হবে। স্বামীর সাথে কোনোদিন তর্ক করা যাবে না, স্বামীর সাথে কোনোদিন তর্ক করা যাবে না। ভালো ব্যবহার করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার মায়ার নবী যখনই ঘরের বাইরে থাকতেন, ঘরের মধ্যে দরজার কাছে আসার পর একবার যখন ডাকতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইত। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বের হওয়ার পরে আপনার খাদিজা
কখনোই বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। কারণ আপনি বাইরে থেকে আসেন কত কষ্ট করে, একবার ডাকলেন যদি আমি উঠতে না পারি আর একটা বার আপনি ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, খাদিজা আমার হাবিবকে কেন কষ্ট দিলে, আমি ওই দিন কি জবাব দিব? ভাষাগুলি রাত দিন 24 ঘন্টা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলে, এতিমকে খাবার খাওয়াও, এই মাদ্রাসায় খেদমত করো, এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। আল্লাহর হাবিব বলে, এতিমের মাথায় হাত বুলাইতে গিয়ে হাতটা বুলাইয়া দিলা, তোমার আঙ্গুলের নিচে যে চুলগুলি আছে এই চুলগুলি বরাবর আল্লাহ পাক তোমার আমল নামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের সাথে ভালো আচরণ করা, এতিমদের খেদমত করা, ওই বাবার কপাল বড় ভালো, ওই মার কপাল বড় ভালো যেই মার পাতিলার মধ্যে একজন কোরআনে হাফেজের রান্না হয়, ঠিক কিনা? এই মার কপাল বড় ভালো, এই বাবার কপাল বড় ভালো যেই বাবা হাফেজ কোরআনের জন্য বাজার করে আনে। এইরকম বাবা আছে না নাই? এইরকম মা আছে না নাই? ও মা, ও বাবা, আল্লাহর কসম করে বলি, আপনাদের এই খাবারের খেদমত বৃথা যাবে না। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে দেখবেন এই হাফেজ কোরআন আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার পাশে থাকবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি একটা মাদ্রাসার নাম জানি, ঢাকায় মাগুরার মধ্যে একটা মাদ্রাসা, আমাকে বলেছেন ওই মাদ্রাসার উস্তাদ যে হুজুর, এলাকার মানুষ এই মাদ্রাসাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, আমার মাদ্রাসায় কোনো বোর্ডিং নাই, সব লজিং, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বাচ্চা আছে, এই বাচ্চারা খাবার খাইতে যায় না, প্রত্যেক বাড়িওয়ালা খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? খাবার দিয়ে যায়। আরেকটা কথা, এই এলাকার মানুষ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় না। কেন? আমি বেড়াইতে গেলে এই বাচ্চা কি খাবে, এই বাচ্চা কি খাবে? এই বাচ্চা তো কোরআন পড়ে, আমার খাবার খেয়ে বাচ্চা তাহাজ্জুদ পড়ে, আমার খাবার খেয়ে বাচ্চা কোরআন পড়ে, আমি চলে গেলে আমার বাচ্চা কি খাবে? এই জন্য আত্মীয় বাড়িতে যায় না। ছাত্র এই মাদ্রাসা যখন বন্ধ হয় তখন এলাকার মানুষ আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মাগুরার মধ্যে এই মাদ্রাসা, এই জন্য আপনারাও এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়ালা তাকুন খামিসান, নবীজি বলছে উম্মত পঞ্চম নাম্বারে যাইবা না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে থাকবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান